আজকে কদিন পর আবার ভিডিও করতে চেষ্টা করছি। আসলে প্রায় সপ্তাহখানেক ধরে আমার গলাতে একটু সমস্যা হচ্ছিল। কথা বললে খুব কাশি হচ্ছিল। এই কারণে আমি ভিডিও করে উঠতে পারিনি। গলাটা ভেঙেও গেছিল কাশির জন্য। আজকে আমরা ভাঙার গান কবিতার উপরে আলোচনা করব, নজরুলের লেখা। এটা নজরুলের এই নামেরই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1924-এ কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়। আর ভাঙার গান কাব্যগ্রন্থ যেটা, সেটা মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেছিলেন। ভাঙার গান কবিতাতে মোটামুটি ওই প্রলয় উল্লাস কবিতার মতোই একটা ভাব ফুটে উঠেছে। আসলে 1924 সাল বা তার একটু আগে আগে কবিতাটা লেখা। এই সময়টাতে বিপ্লবী আন্দোলনে ভারতবর্ষ উত্তাল। তো আর বিপ্লবী আন্দোলনের প্রতি নজরুলের মনের একটা সহজাত সহমর্মিতা ছিল। তার যে কবি মানস বা তার যে কবি সত্তা, সেটা এই যে বৈপ্লবিক কাজকর্ম, এর স্পিরিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এই স্পিরিটের সঙ্গে আমাদের পুরাণ থেকে নেওয়া যে মহাদেবের কাহিনী, অর্থাৎ ধ্বংস এবং সৃষ্টির দেবতা শিবের যে আখ্যানটা, এটা খুব মেলে। এই কারণে নজরুলের অনেক কবিতাতে এই শিবের এই কনসেপ্টটা, মহাদেবের এই কনসেপ্টটাকে তিনি ব্যবহার করেছেন। এই কবিতাতেও আমরা সেই ব্যাপারটা লক্ষ্য করব। তো কবিতার মূলত বিষয়টা কি না, কবির বক্তব্যটা কি, যে ভারতবর্ষ যেন একটা জেলখানাতে পরিণত হয়েছে। আক্ষরিক অর্থে তিনি দেশের অনেক জেলখানা যেখানে বিপ্লবীদেরকে বন্দি করে রাখা হয়েছে, সেই জেলখানার কথা বলছেন। বৃহত্তর অর্থে এই গোটা ভারতবর্ষটাই যেন ব্রিটিশ শোষণতন্ত্রের অত্যাচারে বা শোষণে একটা জেলখানার রূপ ধারণ করেছে। তো কবি বলছেন এই জেলখানার দরজাটা ভেঙে ফেলতে হবে, অর্থাৎ ভারতবর্ষের যে পরাধীনতা সেটাকে ঘুচাতে হবে। আহ্বান করছেন যুব সমাজকে। এই যুব সমাজকে তিনি ওই ধ্বংস এবং সৃষ্টিকারী মহাদেবের সঙ্গে তুলনা করছেন এখানে। শুরুতে বলছেন যে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। কারা বলতে কবি কি বুঝিয়েছেন, যথারীতি এটাই উত্তর, যে আক্ষরিক অর্থে বা প্রাথমিক অর্থে ইংরেজ প্রবর্তিত যে জেলখানাগুলো সেগুলোকে বোঝানো হয়েছে। বৃহত্তর অর্থে ইংরেজ শোষণতন্ত্রের দ্বারা অত্যাচারিত যে গোটা ভারতবর্ষ, এই ভারতবর্ষটাই যেন ইংরেজ প্রবর্তিত একটা জেলখানাতে পরিণত হয়েছে। ভারতবাসীরা যেন সেই জেলখানার মধ্যে থাকা কয়েদিদের মতো একটা খুব পরাধীন জীবনযাপন করছিল যখন এই কবিতাটা কবি লেখেন। এই জন্য কবি এই ভারতবর্ষ থেকে ইংরেজের শোষণতন্ত্রকে সমূলে উৎপাটিত করার জন্য যুব সমাজকে আহ্বান করছেন। তো সেই কারার লৌহ কপাট, লৌহ কপাট কি? আক্ষরিক অর্থে আমরা জানি যে লোহার যে গেট, যেটা খুব শক্তপোক্ত হয়। বৃহত্তর অর্থে ইংরেজ এই শোষণতন্ত্র, যেটা লৌহ কপাটের মতোই খুব শক্তিশালী, যেটাকে খুব সহজে ভেঙে ফেলা যায় না। কিন্তু কবি বলছেন যে এটাকে ভেঙে ফেল, কররে লোপাট, লোপাট করে দে, চুরমার করে দে। কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান জানিয়েছেন? আমাদের যুব সমাজের উদ্দেশ্যে কবি এই আহ্বানটা জানিয়েছেন। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। একটা বেদী যেটা পাষাণ নির্মিত। আমরা জানি যে কোনো বেদী পাথরের বেদী হয় সাধারণত। বেদী মানে যেখানে মন্দির বা পুজোর স্থান, সেখানে দেবতাদেরকে রাখা হয় এই বেদীর ওপরে। এছাড়া যজ্ঞ বেদী, এরকম ব্যাপার থাকে। তো কবি বলছেন যে পাষাণ বেদী, এটার ভাষাতাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে, মানে সমাস করলে এরকম দাঁড়ায় যে দুঃখিত, পাষাণ নির্মিত বেদী। এই বেদীটা রক্তে জমাট হয়ে আছে। আমরা জানি যে কোনো মন্দির বা কোনো জায়গাতে এরকম যেখানে বলি হয়, বিশেষ করে প্রাণীকে হত্যা করা হয়, সেখানে যে যূপকাষ্ঠ, সেটাও তো বেদী, সেখানে রক্ত জমাট বেঁধে থাকে ওই প্রাণীদের রক্তে। এখানে কবি বলছেন এই বেদীটা কি না, এই বেদীটা হচ্ছে এই গোটা ভারতবর্ষ। আর এই ভারতবর্ষটা যেন আজকে পাষাণে পরিণত হয়েছে এই ইংরেজ বা ব্রিটিশের এই শোষণযন্ত্রের অত্যাচারে
দলিত হয়ে। আর এই জায়গাটা যেটাকে কবি জেলখানার কথাটাকেও ইঙ্গিত করছেন, যে ইংরেজ প্রবর্তিত এই জেলখানাটাকেও আমরা ভাবতে পারি। সেখানে রক্ত জমাট হয়ে আছে কাদের? না আমাদের বিপ্লবীদের, বা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী সেই যুব সন্তানদের, তরুণ সমাজের, তাদের রক্তে যেন জমাট বেঁধে রয়েছে। এখানে তরুণ সমাজের ওপর ইংরেজ সরকারের যে অত্যাচার, তাদেরকে হত্যা করা, তাদেরকে ফাঁসি দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো নিহিত রয়েছে। আর এই একটা পুজো, যুব সমাজ যেন এই পুজোটা করছে, কিসের পুজো? এই দেশমাতৃকার স্বাধীনতার জন্য যে পুজো, সেই পুজোটা শিকল সহযোগে পুজো। পুজোতে অনেক উপকরণ থাকে, বিভিন্ন রকম আমরা জানি, ধার্মিক বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে ধর্মীয়। কিন্তু এই যে তরুণ সমাজ যে পুজোটা করতে শুরু করেছে, এই পুজোটা হচ্ছে শিকল সহযোগে। ওরা শিকলটাকে গ্রহণ করছে, পড়ছে, এবং এই পুজোর একটা উপকরণ হয়ে উঠেছে যেন এই শিকলটা। অর্থাৎ কবি বলতে চাইছেন যে ইংরেজ প্রবর্তিত জেলখানাতে যে শিকল, লোহার শিকল দিয়ে এই বিপ্লবীদেরকে যে বন্দি করে রাখা হচ্ছে, তাতে অনেক বিপ্লবীর জীবন চলে যাচ্ছে। এই সামগ্রিক প্রেক্ষাপটটা বোঝানোর জন্য তিনি রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী এই কথাটাকে ব্যবহার করেছেন। এরপর কবি বলছেন যে ওরে ও তরুণ ঈশান। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ঈশান শব্দের অর্থ কি? মহাদেব। তরুণ ঈশান বলতে কাকে বোঝাচ্ছে? না তরুণ যুব সম্প্রদায়কে। কেন তাদেরকে মহাদেবের সঙ্গে তুলনা করা হচ্ছে? কারণ মহাদেব বা শিব যেমন খারাপ যা কিছু সেটাকে ধ্বংস করে ভালো যা কিছু সেটাকে প্রতিষ্ঠিত করেন বা সৃষ্টি করেন, বা তার সম্ভাবনার পথটাকে উন্মুক্ত করেন। তো আমাদের তরুণ সমাজও তাই ইংরেজ প্রবর্তিত এই যে শোষণতন্ত্র, এইটাকে ধ্বংস করে স্বাধীন ভারতবর্ষকে আমাদের সামনে নিয়ে আসবে। এই কারণে কবি এই আশাবাদ ব্যক্ত করছেন যে তরুণ সম্প্রদায় মহাদেবেরই মতো আমাদের সমাজের পক্ষে বা আমাদের দেশের পক্ষে কল্যাণকর নতুন ভোর আনবে। বলছে বাজাতর প্রলয় বিষান। প্রলয় বিষান মানে প্রলয় আনয়নকারী যে বিষান, বা প্রলয় ইঙ্গিতকারী, প্রলয়ের ইঙ্গিতকারী যে বিষান। বিষান শব্দের অর্থ কি? শিঙা, আমরা এইটা দেখতে পারি, এই হচ্ছে বিষান। তো যে বিষান প্রলয়কে সূচিত করে বা প্রলয়কে নির্দেশ করে। কিসের প্রলয়? ইংরেজ শোষণতন্ত্রের প্রলয়। কবি বলছেন যুব সমাজকে যে তোমরা এই ইংরেজ শোষণতন্ত্রের প্রলয়টাকে নিশ্চিত করো। বলছে ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। ধ্বংস নির্দেশক যে নিশান মানে পতাকা, কিসের ধ্বংসের নির্দেশক? না ইংরেজ শোষণতন্ত্রের বা ইংরেজ শাসনের যে ধ্বংস বা সমাপ্তি, তার পতাকা, সেটাকে নির্দেশকারী যে পতাকা, সেটা উড়ুক। কোথায় উড়ুক? প্রাচীর প্রাচীর ভেদী। তো প্রাচীর শব্দের একটা অর্থ হচ্ছে পুরাতন, যা কিছু পুরাতন সেটা ধ্বংস হোক। কিন্তু এখানে ওই অর্থটা বোধহয় কবি ব্যবহার করতে চাননি। প্রাচীর শব্দের আরেকটা অর্থ হচ্ছে পৃথিবীর পূর্বভাগ। তো এই জন্য আমাদের ভারতবর্ষ বা এই অঞ্চলটাকে বলা হয় প্রাচ্য দেশ। তো এই অর্থে ব্যবহার করা যেতে পারে। এখানে মোদ্দা কথা প্রাচী বলতে আমাদের এই ভারতবর্ষকে আমরা বুঝতে পারি। এই ভারতবর্ষের চারদিকে রয়েছে প্রাচীর। প্রাচীর মানে পাঁচিল। ইংরেজ প্রবর্তিত যে শোষণতন্ত্র, সেটা যেন ভারতবর্ষের চারদিকে একটা ওই জেলখানার অদৃশ্য প্রাচীর এঁকে দিয়েছে। এবং তাতে করে হচ্ছে কি না, ওই প্রাচীরের ভেতরে ভারতবাসীরা যেন জেলখানায় থাকা কয়েদিদের মতো একেবারে শিকল পরা পায়ে খুব তাদের স্বাধীনতা তাদের বিসর্জিত হয়েছে, এই রকম একটা অবস্থাতে তারা রয়েছে। এই অবস্থাতে কবি বলছেন, যুব সমাজকে আহ্বান করে বলছেন যে তোমরা এমন কিছু করো যাতে ইংরেজ প্রবর্তিত এই যে শোষণতন্ত্র, এটার প্রলয় ঘটে, এটা ধ্বংস হয়ে যায়, এবং আমাদের এই ভারতবর্ষের এই যে ইংরেজ প্রবর্তিত যে শোষণতন্ত্রের প্রাচীর, এটা ভেদ করে ভারতবর্ষে নিশান ওড়ে, পতাকা ওড়ে। কিসের পতাকা? ইংরেজ শোষণের এই ধ্বংসের পতাকা, অর্থাৎ অন্যভাবে বলতে গেলে ভারতবর্ষের স্বাধীনতার পতাকা।
তো এইটা যুব সমাজের কাছে কবির প্রত্যাশা। প্রশ্ন আসতে পারে, ওরেও তরুণ ঈশান, তরুণ ঈশান বলতে কাদেরকে বোঝানো হয়েছে, তাদের কাছে কবির কি প্রত্যাশা, তখন এই প্রত্যাশার কথাগুলো লিখতে হবে আমাদের। এরপরে বলছেন যে গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, গাজন শব্দটার একটু ব্যুৎপত্তিগত ব্যাখ্যা আমাদের বুঝে নেওয়া দরকার। প্রশ্ন আসলেও আসতে পারে বা আমাদের এমনি জেনে রাখা প্রয়োজন অনেক সময়। গাজন আমরা জানি যে আমাদের বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের মানে বাঙালিদের একটা গ্রামীণ লোক উৎসব। এই গাজনটা মোটামুটি চৈত্র মাসের শেষ সপ্তাহে হয়। গাজনে মোটের ওপর, যদিও এর বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন বৈচিত্র্য আছে, তবে মোটের ওপর এটাতে 3টে পার্ট আছে। একটা হচ্ছে গাজন গান, যেটা শুরুতে, আর তারপর হচ্ছে নীল পুজো এরকম একটা অংশ, আর শেষে হচ্ছে চড়ক, যেটা ওই চৈত্র মাসের একদম শেষ দিনে, চৈত্র সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়। তো চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে মোটামুটি কোথাও 3 দিন, আগে একটা সময় ছিল তারও বেশি, প্রায় 7 দিন এই প্রোগ্রামগুলো হতো। এখানে গান আছে, মেলা আছে এবং আরও আনুষঙ্গিক বেশ কিছু প্র্যাকটিস রয়েছে, লোকাচার রয়েছে। তো গাজনটা মূলত শিব দেবতাকে উদ্দেশ্য করে হয়, শিব ঠাকুরের আরাধনা হিসাবে হয়। তবে শুধু শিব নয়, ধর্ম ঠাকুরের গাজন আছে বা অন্য আরও 2-3 জন এরকম আমাদের লৌকিক দেবদেবীদেরও গাজনের কথা শোনা যায়। যাই হোক, গাজন শব্দটার ব্যুৎপত্তিগত একটা অর্থ আছে, ভাষাতাত্ত্বিক এর যে ব্যাখ্যা সেটা এরকম যে সংস্কৃতে গর্জন বলে একটা শব্দ ছিল, গর্জন শব্দটা থেকে প্রাকৃতে শব্দটা হয়েছে গজ্জন, গ জয় জ ন, গজ্জন। সেখান থেকে আমাদের তদ্ভব শব্দ হিসাবে বাংলা ভাষাতে হয়েছে গাজন। যেমনটা আমরা বলে থাকি অনেকটা হস্ত হত্ত হাত, এইগুলোর এই প্রসেসে, এটা একটা তদ্ভব শব্দ। আরেকটা ব্যাখ্যা আছে এর, সেটা হচ্ছে গা, এটা অ্যাকচুয়ালি এই চন্দ্রবিন্দুওয়ালা যে গ্রাম অর্থাৎ গ্রাম বা গ্রামীণ, এই অর্থে আমরা বুঝবো। আর হচ্ছে জন, জন মানে জনসাধারণ, অর্থাৎ গ্রামের জনসাধারণের যে উৎসব সেটাকে আমরা বলছি গাজন। যদিও এখানে প্রথম যে অর্থটা, সেই অর্থটা এই কবিতার ভাবের সঙ্গে ফিট হয়। সেটা হচ্ছে কি না, কবি বলছেন যে এই যে স্বাধীনতা সংগ্রামীরা যে দেশমাতৃকার মুক্তির জন্য যে পুজো, অর্থাৎ তারা যে যুদ্ধে বা যে বিপ্লবে অংশ নিচ্ছে, এখানে গর্জন করার একটা যুব সমাজের শক্তি প্রদর্শনকারিত্বের একটা ভাব ফুটে ওঠে। তো এই জন্য গর্জন থেকে গাজন, এই প্রেক্ষাপটটা একটু বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। আরেকটা বিষয় রয়েছে এই গাজন শব্দটার মধ্যে, সেটা কি, কেন কবি গাজনের বাজনা বাজাতে বলেছেন, তার একটা প্রসঙ্গ আছে। সেটা হচ্ছে এরকম, গাজন এই যে উৎসব, এখানে ওই যে গাজন এবং চড়ক, এই প্রোগ্রামটার মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে শারীরিক কৃষ্ট সাধনের একটা প্রসঙ্গ আছে। অর্থাৎ যারা গাজন উৎসবে অংশগ্রহণ করেন, সেই মানুষগুলো নিজের শরীরকে নানাভাবে যন্ত্রণা দেন, যন্ত্রণা দিয়ে তারা শিবের আরাধনা করেন। এখানে আমি যে 3টে ছবি রেখেছি, এটা অত্যন্ত সাধারণ মানের 3টে ছবি, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর রকমের কিছু প্র্যাকটিস এখানে রয়েছে। যেমন কাঁটাওয়ালা গাছের উপর নৃত্য করা, অনেক সময় এরকম হয় যে ধারালো কোনো অস্ত্র তার উপরে ঝাঁপিয়ে পড়া, অনেক সময় এরকমও দেখা গেছে যে আগুনে ঝাঁপ দেওয়া, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই গাজনের মধ্যে একটা শারীরিক কষ্ট, এটাকে মেনে নেওয়া হাসি মুখে, এর একটা প্রসঙ্গ বা দোতনা নিহিত আছে। তো কবি এখানে বলতে চাইছেন যে আমাদের যারা তরুণ সমাজ, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেকে সমর্পণ করতে মোটামুটি মনস্থির করছে, তাদের উদ্দেশ্যে কবি বলছেন যে এখানে তোমাকে এমনকি সর্বোচ্চ নিজের জীবনটাকেও বিসর্জন দিতে হতে পারে, এটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো, তুমি এই দেশমাতৃকার মুক্তির যে পুজো বা সংগ্রামে তুমি নামতে চলেছ সেখানে। এরপরে বলছেন, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে।
কে মালিক, এখানে ওই আগের কালের দিনে এটা বেশি প্রচলিত ছিল, এখন তুলনায় এই ভাবটা একটু কমেছে। সেটা হলো এরকম একটা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছিল, যেটা ভারতীয়রাও বিশ্বাস করতেন। সেটা হচ্ছে ইংরেজরা হচ্ছে আমাদের মালিক, ইংরেজ বলতে ব্রিটিশরা, অ্যাকচুয়ালি ব্রিটিশরা রাজা, আর আমরা হচ্ছি, ভারতীয়রা হচ্ছি তাদের প্রজা। এরকম একটা ভাব তখন খুব প্রচলিত ছিল। কিন্তু কবি বলছেন এ কী ধরনের কথাবার্তা, ইংরেজরা আমাদের রাজা হবে কেন, আমরাই আমাদের রাজা। আমরা কোনো না কোনো পরিস্থিতির কারণে সেই ব্যাপারটা বাস্তবায়িত হতে মানে সেই ব্যাপারটাকে আমরা ধরে রাখতে পারিনি, তাই ইংরেজরা আমাদেরই অন্যায় ভুলের সুযোগ নিয়ে তারা আমাদের রাজা সেজে বসেছে, কিন্তু বাস্তবে তারা আমাদের রাজা নয়। এটাই কবির বক্তব্য। আমাদের মালিক একজন, সেই আমরা যদি মানি, তো আমরা এই ভারতীয়রা আমরাই আমাদের মালিক, অথবা আমরা আরও একটুখানি ধর্মীয় প্রেক্ষাপটে বলতে পারি যে ঈশ্বর বা পরম করুণাময় সৃষ্টিকর্তা তিনিই আমাদের মালিক। কোনো বিদেশি জাতি তারা আমাদের মালিক হতে পারে না। বলছেন কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে, সত্যকে কে সাজা দেয়, এই সত্য কি, এর সম্পর্কে দুটো বিশেষণ হয়েছে, একটা হচ্ছে মুক্ত, একটা স্বাধীন। সত্য সবসময় মুক্ত, এটাকে কেউ কখনো বন্দি করে রাখতে পারে না, আর এটা সবসময় স্বাধীন, কেউ এটাকে পরাধীন করতে পারে না। সত্য কি, আসলে সত্য হচ্ছে সেই আলটিমেট ট্রুথ। আমাদের ভারতবর্ষে বলা হয়েছে, আমাদের প্রাচীন ঋষিরা বলেছেন যে অহম ব্রহ্মাস্মি, মানে আমি সেই ব্রহ্ম, অর্থাৎ পরম ব্রহ্মের আমরাই একটা অংশ, স্বরূপত আমরাও তাই এক একজন ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর। এবং এটাই সত্য, কারণ এটা কোনোদিন বদলাবে না। কবি এখানে মানুষের মধ্যে যে সহজাত বা স্বাভাবিক স্বাধীন মুক্ত যে স্পিরিটটা থাকে, ভাবটা থাকে, সেই ভাবের প্রকাশকেই বলছেন সত্য। মানুষ কখনো পরাধীন থাকতে পারে না, মানুষ স্বরূপত স্বাধীন। ভারতবর্ষে এই বাণীটাই হাজার হাজার বছর আগে এই সত্যটাই উদ্ভূত হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল। কবি বলছেন সেই সত্যকে সাজা দিচ্ছে। এখানে সত্য কি, এই যে ভারতীয়দের যে সহজাত স্বাধীনতার আকাঙ্ক্ষা বা ভাব, এই সত্যটাকে সাজা দিচ্ছে, অর্থাৎ এটাকে পদদলিত করছে কারা, ব্রিটিশরা, যেটা উচিত নয়। তাই কবি বলছেন কে সাজা দিচ্ছে, ওদের সাজা দেওয়ার কোনো অধিকার নেই বা সামর্থ্যও নেই, কিন্তু আমরা ভারতীয়রা নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন নই। বলছে হা 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 পায়ে যে হাসি ভগবান পড়বে ফাঁসি, এখান থেকে অনেক সময় প্রশ্নও আসতে পারে বা বুঝে নেওয়ার জন্য জরুরি। ভগবান পড়বে ফাঁসি, ফাঁসি পড়ছে কারা, না আমাদের যুব সমাজ। ইংরেজের যে রেকর্ড, সেই রেকর্ডে রয়েছে যে আমাদের এতজন বিপ্লবী তাদের ফাঁসি হয়েছে বা তাদের জীবন তারা মারা গেছে। তো কবি বলছেন এদেরকে, এই যুব সমাজকে কবি বলছেন ভগবান, বলছেন তোমরা ভগবানকে ফাঁসি চড়াচ্ছ, সেটা বাস্তব, সেটা হতে পারে কখনো? কেন বলছেন কবি? আসলে কবি বলতে চাইছেন যে এই যে যুব সমাজ, যাদেরকে তোমরা ইন্ডিভিজুয়াল ভাবছো, যাদের দেহটাকে তোমরা একজন মানুষ ভাবছো, কিন্তু কবি বলছেন না, এরা আসলে ইন্ডিভিজুয়াল নয়, এরা আসলে এই ভারতবাসীর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, ভারতবাসীর যে সহজাত স্বাধীনতার প্রবৃত্তি, এরই বাস্তবায়িত রূপ হচ্ছে আমাদের এই যুব সমাজ। এই যুব সমাজ কোনো ইন্ডিভিজুয়াল নয়, এরা আসলে একটা আইডিয়ার কংক্রিট রূপ, রক্ত মাংসের রূপ। তাই কবি বলছেন তুমি হয়তো একটা দেহকে ফাঁসি দিতে পারো, কিন্তু এই আইডিয়াটাকে ফাঁসি দিতে পারো না। হ্যাঁ, এই জন্য বলছেন যে ভগবান পড়বে ফাঁসি, এই আইডিয়াটা, এই সত্যটা, এটা কখনো ধ্বংস হবে না, এর কখনো বিনাশ নেই। যে মানুষ স্বরূপত তার নিজ ভূমে সে স্বাধীন, এই সত্যটার কোনো বিনাশ নেই, এটাই কবি বলতে চাইছেন।
বলছেন সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। সর্বনাশী বলতে এখানে ব্রিটিশ রাজশক্তিকে বোঝানো হচ্ছে। বলছেন তোকে এই হীন তত্ত্ব কে শেখায়? কোন হীন তত্ত্ব? এই তত্ত্ব যেটা যে এতজন বিপ্লবীর ফাঁসি হয়েছে, এই সংখ্যা দিয়ে যে রেকর্ড বিচার করা, এইটাকে বলছেন হীন তত্ত্ব। হীন মানে কি? কারণ এই তথ্যটা ততটা গুরুত্বপূর্ণ নয়, এই তথ্যটাকেই তোমরা বড় করে দেখছো, কিন্তু আসলে তা নয়। তোমাদেরকে দেখতে হবে ভারতীয়দের এই স্পিরিটটা দিন দিন বাড়ছে। তাই বলছে শিখায় এহীন তথ্য কেড়ে। এরপরে বলছেন ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, গারদগুলো জোরছে ধরে হ্যাঁচকা টানে। পাগলা ভোলা কাকে বলা হয়েছে? আমাদের তরুণ সমাজকে বলা হয়েছে। কেন বলা হয়েছে? শিব যেমন খারাপটাকে ধ্বংস করে ভালোটাকে সৃষ্টি করেন, ঠিক তেমনিভাবে আমাদের যুব সমাজে একই কাজ করেন, এই জন্য তাদেরকে পাগলা ভোলা বলা হয়েছে। প্রশ্ন এরকমও আসতে পারে যে এই পাগলা ভোলাদের কাছে কবির কি প্রত্যাশা? তখন আমাদের এই কথাগুলো সংক্ষেপে লিখতে হবে যে তাদেরকে বলছেন গারদ মানে কি? এই ইংরেজ প্রবর্তিত জেলখানা, আক্ষরিক অর্থে কংক্রিট জেলখানা, বৃহত্তর অর্থে যে এই শোষণ শক্তির যে জেলখানা, এইটাকে ধ্বংস করতে কবি যুব সমাজকে আহ্বান করছেন। এবং তার জন্য বলছেন যে প্রলয় দোলা দে, অর্থাৎ প্রচণ্ড জোরে ঝাঁকুনি দে, প্রলয়ের নিমিত্ত দোলা বা প্রলয়ার্থে দোলা। আর একটা কি বলছেন? বলছেন মার হাক হৈদরি হাক, কাঁধে নে দুন্দুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। দুটো আহ্বান এখানে কবি জানিয়েছেন। বলছেন মার হাক হৈদরি হাক। হৈদরি হাক নিয়ে অনেক সময় টিকা আসে বা ব্যাখ্যাও আসে, এবং এটা নিয়ে যে ব্যাখ্যাটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে ওই হজরত মুহাম্মদ শেষ নবী ইসলামের, তার চাচাতো ভাই ছিলেন হজরত আলী। হজরত আলীর বিয়ে দিয়েছিলেন হজরত মুহাম্মদ তার নিজের কন্যার সাথে। তো এই কারণে এক অর্থে ও আবার হজরত মুহাম্মদের জামাতা হন। নবীজি মারা যাওয়ার পরে চারজন তার প্রধান সঙ্গী, তারা পরপর এই ইসলামী সাম্রাজ্যের প্রধান রূপে শাসন করেছিলেন এবং ইসলামিক সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেছিলেন। এই চারজনের মধ্যে অন্যতম ছিলেন হজরত আলী। এই চারজনকে খলিফা বলা হতো। পরবর্তীকালে যদিও আরও অনেকে এরকম খলিফা পদে নিজেদেরকে দাবি করেছেন। তো যাই হোক, এই হজরত আলী এর একটা নাম ছিল হায়দার, এবং তিনি যুদ্ধক্ষেত্রে যে প্রচণ্ড গর্জন করতেন, যেটা আর কি সৈনিকেরা স্বাভাবিকভাবে করে থাকে রক্ত গরম করার জন্য এবং নিজের বাহিনীকে খুব উদ্বুদ্ধ করার জন্য। তো তার এই যেহেতু তার একটা ডাকনাম ছিল হায়দার, এবং তার এই গর্জনটাকে তাই হৈদরি হাঁক বলা হয়ে থাকে। এই রকম ব্যাখ্যা সব থেকে বেশি প্রচলিত। কিন্তু ঘটনা হচ্ছে আমি এই ব্যাখ্যাটার কোনো প্রামাণ্য গ্রন্থে পাইনি। ওই মানে বই টাইপের বইগুলোতে বা ইউটিউবে যেগুলো খুব মানে তাদের কাছে পেয়েছি, কিন্তু কোনো নির্ভরযোগ্য প্রামাণ্য ডকুমেন্ট থেকে আমি এর 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 প্রমাণ পাইনি। এই কারণে আমার কাছে ব্যাপারটা একটু অস্পষ্ট। আমি এই প্রসঙ্গে ইসলামের ইতিহাসের ওপরে দুটো বড় বড় বই পড়েছি। একটা বই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে পাঠ্য স্নাতক স্তরে, আর একটা বই এমনি ভারতবর্ষের ইসলামের এই পৃথিবীতে ইসলামের ইতিহাসের উপরে একজন বিখ্যাত লেখকের 3 খণ্ডের বড় বই। সেই দুটো বইয়েই হজরত আলীর প্রসঙ্গ আমি খুব ডিটেলসে পড়েছি, কিন্তু সেখানে কোথাও এই রকম কোনো প্রসঙ্গেরই অবতারণা নেই। সেখানে এরকম বলা হয়েছে যে হজরত আলী তিনি খুব সাহসী যোদ্ধা ছিলেন, যেরকম লেখা হয়ে থাকে, কিন্তু এই যে হৈদরি হাঁক এরকম কোনো প্রসঙ্গের বিন্দুমাত্র ইঙ্গিতও আমি সেখানে দেখিনি। এই কারণে আমি ঠিক জানি না, নিশ্চিত নই যে এইটা কোথা থেকে পাওয়া গেছে। ফলে আমি এই প্রসঙ্গটা বলতে পারছি না। আমরা লিখতে পারি এই প্রসঙ্গটা পরীক্ষার খাতায় যদি আসে। তবে আপনাদের যারা এই মুহূর্তে আমার এই কথাটা শুনছেন, তারা যদি এর কোনো প্রামাণ্য কোনো আকর গ্রন্থ পেয়ে থাকেন কোনো তথ্যের,
তাহলে আমাকে যদি একটু জানান কমেন্ট করে, আমি খুব উপকৃত হব, কারণ এটা স্কুলেও তো পাঠ্য আছে। এবার যেটা বলছি সেটার একটা একদম খুব নির্ভরযোগ্য তথ্য না থাকলে বলাটাও কঠিন। এই কারণে আমি স্টুডেন্টদেরকে একটু এই ব্যাখ্যাটাও বলি, এবং তারপরে আর একটা কথা যেটা আমি বেশি করে প্রাসঙ্গিক মনে করি বা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, সে প্রসঙ্গটাও আমি তুলে ধরি। সেটা হচ্ছে একটা আরবি শব্দ আছে হায়দার বা হায়দার। এই আরবি শব্দটার অর্থ হচ্ছে সিংহ। সেই হায়দার থেকে পদান্তর হয়ে বাংলা ভাষাতে যখন প্রবেশ করেছে তখন শব্দটা হয়ে দাঁড়িয়েছে হৈদরী, বিশেষণ কৃত রূপ। হৈদরী হাঁক বলতে সিংহের মতো গর্জন, তার যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা এরকম দাঁড়ায়। তো এখানে কবি এমনভাবেও বলতে পারেন যে তোমরা সিংহের মতো গর্জন করে ওঠো। এরপরে বলছেন, আমরা যে কোনো একটা ব্যাখ্যাকে ব্যবহার করতে পারি, আমি আমার মতো করে দুটো ব্যাখ্যাই দেওয়ার চেষ্টা করলাম। বলছেন কাঁধে নে দুন্দুভি ঢাক। দুন্দুভি কি? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুন্দুভি ঢাক। বিশেষত যুদ্ধক্ষেত্রে অনেক সময় আগের কালের দিনে এগুলো ব্যবহার করা হতো। তো বলছেন কাঁধে নে দুন্দুভি ঢাক, অর্থাৎ তোরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়, এটাই বলতে চাইছেন কবি। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। মৃত্যুকে ডাক জীবন পানে, এই প্রসঙ্গটা নিয়ে এর তাৎপর্যের উপরে প্রশ্ন আসতে পারে, কারণ খুব গুরুত্বপূর্ণ। এর দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে এই, কবি আসলে বলতে চাইছেন যে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পেও না, মৃত্যুকে গ্রহণ করো তোমাদের জীবনে। দ্বিতীয় একটা ব্যাখ্যা এর এরকম, সেটা হচ্ছে যে তোমাদের যুব সমাজের উদ্দেশ্যে কবি বলছেন যে তোমাদের মৃত্যুটা আর 5 জন সাধারণ মানুষের মতো নিছক একটা মৃত্যু যেন না হয়, তোমাদের মৃত্যু হবে অমরতা দানকারী, অর্থাৎ তোমাদের এই মৃত্যুটা চরম সার্থকতাময় হবে এবং সেটা এই জীবনের নামান্তর হবে। তাই কবি বলছেন যে মৃত্যুকে ডাক জীবন পানে। এরপরে বলছেন নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। এবার কবি বলছেন শেষ স্তবক এটি, বলছেন যে কাল বসে কি ঝড় শুরু হয়েছে, নটরাজ তার প্রলয় নৃত্য শুরু করেছেন। এখানে কালবৈশাখী বলতে স্বাধীনতা সংগ্রামের যে উত্তালতা, সেই কথাটা বোঝানোর জন্য বলছেন যে চারিদিকে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের দেশকে স্বাধীন করার মুহূর্ত এবার সমাগত। এই অবস্থাতে তোমরা কি বসে বসে সময় কাটাবে, কাল কাটাবে? এটা উচিত নয়, যুব সমাজকে কবি বলছেন। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। ভীম শব্দের অর্থ ভয়ঙ্কর, ভীষণ, বড়সড়, শক্তিশালী। কারা মানে কারাগার, অর্থাৎ ইংরেজ প্রবর্তিত জেলখানা, বৃহত্তর অর্থে ইংরেজ শোষণ যন্ত্র। বলছেন এর ভিতটাকে নাড়িয়ে দে তোরা, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপাড়ি। এখান থেকে প্রশ্ন যেটা আসতে পারে এই প্রসঙ্গ নিয়ে, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায়, বন্দিশালা বলতে কি বোঝানো হয়েছে? একই কথা যেটা আগে আমরা বারবার বলেছি। অথবা আগুন জ্বালা ফেল উপাড়ি, কোথায় আগুন জ্বালানোর কথা বলছেন আমরা বলতে পারবো। আগুন জ্বালানো বলতে কবি কি বোঝাচ্ছেন? আসলে আগুন জ্বালানো বলতে সেই ইংরেজের যে জেলখানা সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলতে চাইছেন, বা ইংরেজের যে শাসনতন্ত্র সেটাকে ধ্বংস করার কথা কবি বলেছেন। তো এই ছিল মোটামুটি কবির আহ্বান। তো যাই হোক, কবিতার ব্যাখ্যা এরকম মোটামুটিভাবে। সবাই ভালো থাকবেন। পরের দিন অন্য কোনো টপিকের উপরে আলোচনা হবে।